এই পৃথিবীতে মানুষ কুৎসারতাটা খুব বেশি পছন্দ করে, যেটা মানুষের জন্য ভালো, যে সে যেটা সহজ পদ্ধতি সেটা মানুষ না বলে আপনাকে কঠিন কঠিন জিনিসগুলো শো করবে এবং বলে দিবে। এবং তার মধ্যে রত্নপাথর নিয়ে বিভিন্ন ভিডিও আছে যেখানে আপনাদেরকে ভয় অনেক বেশি দেখায়, যেটা ভয় না, ভয়কে জয় করতেই পারে হচ্ছে যে কোনো রত্নপাথর। এবং আল্লাহ তালা যে সৃষ্টি মঙ্গলের জন্য করেছে বান্দার, সেটা কখনোই খারাপ হতে পারে না। তবে এটাও সত্য যে সবার জন্য সবকিছু নয়। ঠিক তেমনই একটি ভিডিও নিয়ে এসেছি আমি প্রবালের উপরে। যদি আপনি কাজ করতে না পারেন, আপনার খুব ঝিমুনি আসে, যেকোনো কাজে আপনার বিরক্তি ভাব চলে আসে, আপনাকে প্রচুর এনার্জেটিক করতে পারে হচ্ছে রক্তপ্রবাল। রক্তপ্রবাল অনেকে খুব সাধারণ মনে করেন, কিন্তু যদি কারো একটা রক্তপ্রবাল শুট খেয়ে যায় সেক্ষেত্রে আপনি এত বেশি বেনিফিট পাবেন যে জাস্ট অবাক হয়ে যাবেন। তো রক্তপ্রবাল যারা একেবারেই কাজ করতে পারেন না, একেবারেই মনে হয় যে জীবন তেজপাতা হয়ে গিয়েছে, কিছুতেই কাজে মন বসছে না, কোনোভাবেই আমরা এম এখান থেকে বের হতে পারতেছি না, পরিশ্রমী না, পরিশ্রম করতে অনীহা প্রকাশ করি, অযথাই আড্ডা দেই, অযথাই মানুষের পিছে সময় নষ্ট করি, নিজের মূল লক্ষ্য আমরা বুঝতে পারি না, তো তারা পড়বেন হচ্ছে রক্তপ্রবাল। কারণ রক্তপ্রবাল এমন একটি রক্তপ্রবাল যেটা নাকি আপনাকে প্রচণ্ড এনার্জেটিক করে তুলবে। কারণ মনে হয় যে আল্লাহ পাক যত কিছুই সৃষ্টি করুক না কেন, সব কিছুর মধ্যেই বান্দার ভালো কিছু আছে, যে আমাদের জীবনের পথে আমরা পরিশ্রম করতে চাই না। অনেক মেয়েদের হাজবেন্ড আছে যারা পরিশ্রম করে না, বসে বসে তারা স্বপ্ন দেখে যে তারা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাবে, অনেক টাকার বস্তা পাবে, তারপরে তারা বড়লোক হয়ে যাবে। এটা তো কখনোই হতে পারে না। তো যার কারণে হচ্ছে আপনারা এই রক্তপ্রবাল ব্যবহার করতে পারেন এবং তাদেরকে আপনারা গিফট হিসাবেও দিতে পারেন। কিছুদিন পরে মিনিমাম ২ থেকে ৩ মাস পর দেখবেন সে আস্তে, আস্তে তার কাজের দিকে মনোযোগ হচ্ছে। সে নিজে কাজ করতে খুঁজতেছে, সে কিছু করতে চায়, সে কিছু করার ইচ্ছে রাখে এবং পরিশ্রম করতে চায়। সে আপনাকে ইনকাম করে এনে দেবে। এটা হচ্ছে যারা নাকি বসে, বসে স্বপ্ন দেখেন যে বড়লোক হয়ে যাবেন, আসলে এটা তো সম্ভব না। পরিশ্রম সকল সুখের মূল। পরিশ্রম ছাড়া কখনোই কোনো জিনিস অর্জন করা যায় না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, কেউ ১ বস্তা টাকা রেখে যাবে, এইটা হচ্ছে দুঃস্বপ্ন। এই কল্পনাগুলা যারা করে তারা কখনোই কোনো কিছু করতে পারে না। তো তারা রক্তপ্রবাল পড়তে পারেন এবং দেখবেন আপনারা অনেক বেশি পরিশ্রমী হয়ে গেছেন এবং এই পরিশ্রমের ফলে আপনাদের ভাগ্যের পরিবর্তন আসতেছে। কারণ একটা পাথর আমরা পড়বো, কিন্তু সেই পাথর আমাদেরকে গায়েবী ইনকাম দিতে পারে, এটা হতে পারে না। হয়তো আমরা পাথর পড়লে আমাদের শরীরের যেই কোষগুলো আছে, যে রক্তের কণিকা আছে, যেখানে কিছু না কিছু যার কারণে আমরা এনার্জি ফল করি, আমাদের কোনো সমস্যা থাকে, সেটা রিমুভ করতে পারে, সেটা আপনার সহযোগিতা করতে পারে এবং তার ফলে আপনার ভাগ্যর পরিবর্তন হইতে পারে। এবং হইতে পারে না, আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই আপনার পরিশ্রম সকল সুখের অধিকারী। আর আপনার সকল সুখ এনে দিতে পারে হচ্ছে আপনার পরিশ্রম। তো যারা পরিশ্রম করতে চান না, যারা অলস মস্তিষ্কের, তারা অনায়াসে ব্যবহার করতে পারেন রক্তপ্রবাল। রক্তপ্রবাল অনেক বেশি বেনিফিট। একটা ভিডিওতে রক্তপ্রবালের এত এত গুণ আমি বলে শেষ করতে পারবো না। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই রক্তপ্রবালের মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাকে ভালো লাগলে, আমার কথাগুলো যদি সত্যিই পছন্দ হয়, তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আমি কোনো জ্যোতিষী নই। আমি রক্তপ্রবাল যেকোনো রত্নপাথর আমার খুব ভালো লাগে এবং আমি এগুলা নিয়ে যে অনেকের রিভিউ নিয়েছি, অনেক মানুষ এগুলো ব্যবহার করেছে, আমি সেই রিভিউগুলো আপনাদেরকে তুলে ধরি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই রত্নপাথর ব্যবহার করুন।